ইন্দোনেশিয়ার জাকার্তায় ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025-এর চতুর্থ দিনে ম্যাচ শেষ হয়ে গেছে। পেছনে বসে আছে RHK। যদি বলতে চাই একটা অন্যতম ব্যর্থতার দিন দেখতে হলো বাংলাদেশকে। কারণটা হচ্ছে যে আশা ভরসা নিয়ে আজকে বাংলাদেশ ম্যাচ শুরু করেছিল, তার কিছুই আসলে পূরণ হয়নি। দেখতে পাচ্ছেন যে ম্যাচ শেষে প্লেয়াররা নেমে যাচ্ছেন। প্রত্যেকটা দলই আজকে খুব ভালোই খেলেছে বলতে গেলে, কিন্তু বাংলাদেশের RHK যে আশা নিয়ে এসেছিল সে আশায় আসলে একদমই ঘুরে বালি। আমি এখনও পয়েন্ট টেবিল হাতে পাইনি, যে কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি, কিন্তু সেই পয়েন্ট টেবিলটা যদি একটু দেখতে চাই বা দেখাই বা দেখি তাহলে বলবো যে বাংলাদেশে আজকে 12টা টিমের মধ্যে একদম তলানিতে অবস্থান করছে। শুধু যদি তলানিতে বলবো তা কিন্তু নয়, পয়েন্ট টেবিল থেকে এলিমিনেটেড থেকে শুরু করে সব কিছুতেই খুবই 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 বাজে একটি পারফরমেন্সের দিন পার করেছে। আমার যথাসম্ভব ধারণা যে টিম RHKও হয়তো বা এই ধরনের পারফরমেন্সের জন্য আজ প্রস্তুত ছিল না। আমরা প্রথমে শুরু 2-1টা ম্যাচেও দেখিনি যে তারা কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা করেছে। আসলে প্রতিদ্বন্দ্বিতার কোনো ছাপই তাদের মধ্যে ছিল না। এই কারণে আসলে কেন বা কী কারণে যে তারা এমনটা হয়েছে সেই বিষয়টি আসলে জানা নেই। অবশ্যই আমরা তাদের রিয়াকশন জানার চেষ্টা করব। এখন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর সামির সঙ্গে কথা বলবো। সামি, আপনার কাছে একটু বলতে চাই যে আজকে ম্যাচ তো আপনি অবশ্যই দেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে টিম RHK ম্যাচ শেষ করে চলে যাচ্ছে। সামি, যেহেতু আজকে বাংলাদেশের পারফরমেন্স ছিল, আপনি অবশ্যই সেই পারফরমেন্স দেখেছি যে আসলে খারাপ খেলে, কিন্তু আজকে মনে একটু বেশি খারাপ খেলে ফেলেছে। কি মনে হয়, কেমন দেখলেন ম্যাচটা? বাংলাদেশের অডিয়েন্সের কাছে হচ্ছে অডিয়েন্সের প্রত্যাশা ছিল RHKর প্রতি বেশি। যদিও বাংলাদেশ থেকে 2টা টিম আসছে এবার, RC অ্যান্ড হচ্ছে RHK। যদিও RHKর প্রতি বেশি প্রত্যাশা ছিল, বাট আমার মনে হয় না ওই প্রত্যাশা কমপ্লিট করতে পারছে। ইভেন আজকে আরও ভালো পারফরমেন্স তারা দিতে পারতো, যেটা আমি একটু দর্শকদের বলে রাখছি যে দর্শক যেটা হচ্ছে যে আজকে যেহেতু চতুর্থ দিন ছিল সামি, অনেকের ধারণা ছিল যে আজকে ভালো কিছু করে পয়েন্ট জমালে হয়তো বা বাংলাদেশ পরে ম্যাচগুলোতে একটু চাপ মুক্ত হতো। সেখানে বরঞ্চ এমন খেলা খেলেছে যে আসলে চাপ মুক্ত না, বরঞ্চ চাপটা কয়েক গুণ বেড়ে গেছে। আমার মনে হয় যে আগামী 2 ম্যাচে ভালো খেললেও যে বাংলাদেশের টপ 12-এ আসার সম্ভাবনা আছে কি না সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। আপনি কি মনে করেন? ওইটা অনেকটাই নাই বললেই চলে এখন, সোজা কথায়। হ্যাঁ, যেটা সত্যি সেটাই। আর আমার যেটা মনে হয়েছে ওদেরকে দেখে, আমি তো সরাসরি আজকে লবিতে ছিলাম, তো ওরা মেবি হচ্ছে চাপটা বেশি নিয়ে ফেলতেছিল। যেটা হচ্ছে গেম প্লে করার আগে অবশ্যই ব্রেনটা শার্পনেসের একটা ব্যাপার থাকে। আমার মনে হয় ওরা অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলতেছিল, তো যার কারণে এই পারফরমেন্স হয়। কিন্তু আমি আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করবো এই কারণে যে প্রথম 3টা ম্যাচ যখন তারা কম পয়েন্ট পেল, প্রথম ম্যাচটায় মনে হয় কোনো পয়েন্টই আসেনি, পরে ম্যাচটায় সম্ভবত 5 পয়েন্ট বা 7 পয়েন্ট এসেছে। আমি দেখলাম যে তারা খুব চিল মোডে ছিল, রিল্যাক্স মোডে ছিল। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের টিমকে খুব একটা চাপ অডিয়েন্সটাও দিচ্ছে। কারণটা হচ্ছে যে বাংলাদেশ স্পোর্টস ওয়ার্ল্ডে নতুন। অডিয়েন্স দিচ্ছে ভাই, অডিয়েন্স দিচ্ছে, কারণ অডিয়েন্সের প্রত্যাশা অনেক বেশি। না, হ্যাঁ বলুন আপনি। ওরা অনেক বেশি প্রত্যাশা করে RHKর কাছে, যেটা আমরা সরাসরি জানি যে অডিয়েন্স কি চাচ্ছে। এখন যেটা হচ্ছে কি যে কোনো টিমের প্রতি অডিয়েন্সের চাপটা থাকবেই। আপনি যদি ফ্লুক্সোর কথা বলেন বা অন্যান্য যে টিমগুলো ছিল তাদেরও কিন্তু ভক্ত আছে, চাপ থাকবে, চাপ নিয়েই খেলতে হবে। সে চাপ মুক্ত হয়ে খেলতে পারাটাও কিন্তু পেশাদারিত্বের একটা অংশ। সামি, হ্যাঁ, এটা সত্য, বাট হচ্ছে এটা যেহেতু RHKর সেকেন্ড টাইম ইন্টারন্যাশনাল কোনো একটা ইভেন্ট বলতে হচ্ছে টুর্নামেন্ট, যাই হোক, তো RHKর কাছে যদি প্রত্যাশা ভালো কিছু করার RHKর কাছে যদি অডিয়েন্সের চাওয়া ছিল ভালো, বাট ওইটা দিতে পারে না। আই হোপ নেক্সটে ভালো করবে। আরও ছোট্ট করে যদি একটু বলতে চাই, আগামীকালকে RCরও খেলা আছে, RHKর তো খেলা আছে, RCরও খেলা আছে। RCর তো এখনও সুযোগ একটু কম হলো, এখনও আছে আই থিঙ্ক সো। আপনার কাছে RC থেকে কি প্রত্যাশা? আমার মনে হয় হচ্ছে RHKর থেকে RCর প্রতি প্রত্যাশা একটু কমই থাকবে, কারণ তারপরেও ওদের চান্স আছে এখনও। আর RHKর চান্স একদম যে ফুরাই গেছে বিষয়টা এমন না, ওদের হাতে কিন্তু হচ্ছে আরও 2 দিনের খেলা বাকি আছে। টোটাল হচ্ছে 2 দিনের খেলা না, মনে হয় হচ্ছে আরও 6টা ম্যাচ বাকি আছে। 6টা ম্যাচ না, আরও 12টা ম্যাচের খেলা বাকি আছে। বাংলাদেশের খেলা 7 তারিখ গিয়েছে, 8 তারিখেও আছে, 9 তারিখেও আছে। আচ্ছা, সরি। তো আমরা এখান থেকেই যাচ্ছি না, আমি একটু দর্শক থেকে পয়েন্ট টেবিলটাও দেখাতে চাই। তার আগে একটু বলতে চাই যে ম্যাচ অলরেডি দেখতে পাচ্ছেন যে প্লেয়াররা কিন্তু নেমে গেছে, আজকের মতো খেলা শেষ হয়ে গেছে। পয়েন্ট টেবিলটা কিন্তু ইতিমধ্যে দেখাচ্ছে, আমি সেই পয়েন্ট টেবিলটা একটু দেখতে চাই, যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের রেড হকস কিন্তু 17 পয়েন্ট নিয়ে একদমই 12 নম্বরে অবস্থান করছে। একদম 1 নম্বরে যদি আমি বলতে চাই অল গেমার গ্লোবাল, সে কিন্তু হচ্ছে টোটাল 99 পয়েন্ট নিয়ে 1 নম্বর অবস্থান করছে। এছাড়া টিম সলিড 97 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে, বুড়িরাম ইউনাইটেড আছে 3 নম্বরে। অর্থাৎ পয়েন্ট টেবিলের কথা যদি বলতে চাই যে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের যে টিমগুলো আছে সেই টিমের পয়েন্ট টেবিলে পার্থক্য কিন্তু আকাশ পাতাল ব্যবধান, অল্প বিস্তর কোনো
ফারাক নয়, বিশাল ব্যবধানে বলতে গেলে বাংলাদেশ আজ 12টি দলের মধ্যে 12তম হয়েছে। তবুও আমরা নিরাশ হতে চাই না, যেহেতু বাংলাদেশে ই স্পোর্টসে নতুন জোয়ার চলছে। এভাবে খেলতে খেলতে হয়তো বাংলাদেশের ছেলেরা খেলা শিখে যাবে, আরও ভালো করবে। কালকেও খেলা আছে, সেই খেলার খোঁজ খবর কিন্তু আমি ঠিক একদম জাকার্তা থেকে আপনাদের কাছে পৌঁছে দেব। সব তথ্য জানতে হলে কিন্তু চোখ রাখতে হবে সময়ের গল্পে।